কোরআন ও হাদিসে নম্রতার গুরুত্ব, বিনয়ী মুমিনের পরিচয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের সহানুভূতি, সদয় ব্যবহার ও বিনয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, একজন মুমিনের চরিত্রে অহংকারের কোনো স্থান নেই, বরং নম্রতা ও বিনয়ী তার পরিচয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অনুসারী বিশ্বাসীদের প্রতি সদয় হও। সূরা শুআরা আয়াত 215। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ এমন এক সম্প্রদায় আনয়ন করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর। সূরা মায়েদা আয়াত 54। মানব সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। সূরা হুজুরাত আয়াত 13। আত্মপ্রশংসা ও অহংকার সম্পর্কে সতর্ক করে আল্লাহ বলেন, তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি ভালোভাবে জানেন কে আল্লাহ ভীরু। সূরা নাজম আয়াত 32। আরও বলা হয়েছে, অহংকারের কারণে যারা নিজেদের বড় মনে করত, কিয়ামতের দিন তাদের কিছুই কাজে আসবে না। তোমাদের দল ও তোমাদের অহংকার তোমাদের কাজে এলো না। সূরা আরাফ আয়াত 48 থেকে 49। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিনয়ের গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, আল্লাহ তাআলা আমার নিকট ওহী পাঠিয়েছেন যে তোমরা পরস্পরের নম্র ব্যবহার করো, যাতে কেউ কারো প্রতি গর্ব না করে এবং কেউ কারো প্রতি অন্যায় না করে। সহিহ মুসলিম হাদিস 7389। ইসলামী পণ্ডিতদের মতে নম্রতা কেবল একটি সামাজিক সৌন্দর্য নয়, বরং এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিনয়ী ও সদয় আচরণ সমাজে শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা সৃষ্টি করে। বর্তমান সমাজে যেখানে অহংকার, আত্মপ্রশংসা ও বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে, সেখানে কোরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করে নম্রতা ও বিনয় চর্চা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কারণ একজন সত্যিকার মুমিন আল্লাহর নিকট প্রিয় হয় তার নম্র চরিত্র ও সদয় ব্যবহারের মাধ্যমে।